পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত গদ্দার গ্রাম শতাব্দী প্রাচীন এক আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক। প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে এখানে অত্যন্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে মা চণ্ডীর পুজো। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা রীতিনীতি মেনে এই পুজো করে চলেছেন, যা আজ শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এক গভীর সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। লোককথা অনুযায়ী 51 পীঠের অন্যতম একটি পীঠ এই গন্তার গ্রামেই অবস্থিত। বিশ্বাস করা হয় এখানে দেবীর কান পতিত হয়েছিল। সেই সূত্রেই প্রাচীনকালে এলাকার নাম ছিল কান্তার, যা সময়ের পরিবর্তন রূপ নেয় গন্তারে। আমাদের বাবা বা ঠাকুরদার কাছ থেকে শুনে আসছি এখানে আর কি গন্তার যেটা নাম ছিল সেটা অ্যাকচুয়ালি আগে নাম ছিল কান্তার। আমরা শুনে এসেছি যেটা মায়ের 51টা সতীপীঠ। মাকে যখন আর কি আমাদের মহাদেব আর কি টুকরো টুকরো করছিলেন, সেই মুহূর্তে এখানে সতীর কানটি পড়েছিল, সেখান থেকে এখানকার নাম হয় কান্তার। এবং পরবর্তী দিন যেতে যেতে সেটা অধ্যুষিত হয়ে এখন আমাদের গ্রামের নাম হচ্ছে গন্তার। এবং আমাদের মা চণ্ডী হচ্ছে গন্তারের ঐতিহ্য এবং গন্তারের অধিষ্ঠাত্রী। এখানে আমাদের মা বিরাজমান এবং সকলের মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ করেন, সেই জন্য মায়ের কাছে সকলে মানত করেন এবং মা সেগুলো রাখেন। মা তাদের হয়তো আশীর্বাদ করেন, আমাদের মা মঙ্গলচণ্ডী সকলের পাশে থাকেন এবং আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী দেখে আসছি মা চণ্ডী হিসেবে। এই কিংবদন্তি আজও গ্রামবাসীদের বিশ্বাস ও ভক্তিকে আরো দৃঢ় করে। এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আচার অনুষ্ঠানের জাঁকজমক। ভোর রাত প্রায় 3টার সময় পাশের গ্রাম থেকে বড় মাকে ঢাকের বাদ্যি ও জ্বলন্ত মশালের আলো ছটায় এক বিশেষ শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় বনের কাছে। এই দৃশ্য একদিকে যেমন ঐতিহ্যের প্রতীক, তেমনি ভক্তদের কাছে এক অনন্য আবেগের মুহূর্ত। মানে এবছর পড়েছে বাংলার 11ই বৈশাখ অর্থাৎ ইংরাজির 25শে এপ্রিল 2026 এবং তার আগের দিন আমাদের অধিবাস বলে একটা পুজোরই একটা অনুষ্ঠান থাকে অংশ। সেখানে আমাদের গন্তার মা, তারই বোন আমাদের পাশের গ্রাম আদুরে থাকে, তাকে রাতের বেলা ওখানে পুজো হয় এবং ওখানে পুজো হওয়ার পর মাকে মশালের আলো দ্বারা জ্বালিয়ে, মশাল আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় সকলে সেটাকে ভোঁড় বলে, প্রায় 1500 থেকে 2000 ভোঁড় থাকে। সেই ভোঁড়ের আলোয় মা এখানে আসেন, সেই ভোঁড়ের আলোয় আলোকিত হয়ে, এবং তার সাথে বিভিন্ন রকম বাজনা থাকে, প্রায় 6-7 রকম বাজনা থাকে, অনেক রকম বাজনা থাকে। প্রচুর মানুষের সমাগম এখানে হয়। আমাদের অধিবাসীর দিন রাতে এখানে প্রায় 20,000 ওপর লোকের সমাগম এখানে হয়। এরপর সকালবেলায় একত্রে পুজো করা হয়। দিনভর চলে পুজো, হোমযজ্ঞ এবং প্রচলিত পাঠা বলি। এই পুজোকে ঘিরে শুধু গন্তার গ্রাম নয়, আশেপাশের বহু এলাকা থেকেও হাজার হাজার ভক্তের সমাগম হয়। প্রত্যেকে নিজেদের মনস্কামনা নিয়ে আসেন মায়ের দ্বারে এবং বিশ্বাস করেন আন্তরিক ভক্তি থাকলে মা চণ্ডী সকলের ইচ্ছা পূরণ করেন। গদ্দারের এই মা চণ্ডীর পুজো তাই শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য, যা গ্রাম বাংলার সংস্কৃতি, বিশ্বাস ও ভক্তির এক উজ্জ্বল নিদর্শন। আমাদের গন্তারের মা এবং আদুরের মা হচ্ছে দুই বোন এবং বাৎসরিক পুজোর সময় দুজনকে মিলন করানো হয়, মানে দুজনে এক জায়গায় থেকে পুজোটা করানো হয়। এটা হচ্ছে চিরাচরিত প্রথা যে দুই বোন বাৎসরিক পুজোর সময় এখানে দেখা করবে এবং একসঙ্গে পুজো হবে। আমাদের অধিবাস ধরুন সম্পূর্ণ হতে প্রায় ভোর 3টে 3:30 বেজে যায় সব প্রোগ্রাম মৃত্যু অধিবাসী, এবং তারপরে আমরা প্রায় 4:30 থেকে পুজো শুরু করি। মানে সারাদিন পুজো চলে, প্রচণ্ড লোকের সমাগম এবং সকলে আমাদের লাইন দিয়ে পুজো দেয়। আমাদের পুজো দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনেই সবাই লাইন অনুযায়ী পুজো দেয় এবং সেটা ওঠাতে প্রায় 10টা বেজে যায়। কত মানুষের সমাগম হয় এখানে? প্রায় আমাদের বললাম প্রায় 16-17টা গ্রামের পুজো, তো এখানে মোটামুটি 40 থেকে 50 হাজার লোকের সমাগম হয়।